গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে ওয়েদারটা খুবই মেঘলা, তো তোমাদের দেখাচ্ছি আকাশটা পুরো মেঘ হয়ে রয়েছে। আর বলতে বলতে দেখো কি সুন্দর বৃষ্টিও নেমে গেল, একদম ঝিরিঝিরি বৃষ্টি, খুবই সুন্দর লাগছে দেখতে আজকে সকালটা। আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। তো এই তো আমার সকালে নাস্তা খাওয়া শেষ, এখন আমি দুপুরে প্রিপারেশন নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করছি যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমার হাতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা খেতে অনেক পছন্দ করে। আর ডালও সাথে দেব, কারণ শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। কিন্তু একটু ডাল দিলে একটু আঠালো হয়, একটু ভালো লাগে খেতে। আর রান্না করব হচ্ছে আরাফের জন্য মাছ ভুনা করব, কারণ আমার ছেলে তো আর পুঁই শাক চিংড়ি মাছ এত খেতে পারবে না, কারণ ওর আবার অ্যালার্জি প্রবলেম রয়েছে। তাই এখন আর ওকে চিংড়ি মাছ দেবো না, ডাক্তার মানা করেছে। তো অ্যালার্জি চলে গেলে আবার ওকে আমি খাওয়াতে পারবো। আর আজকে একটু যেতে পারি আম্মুর বাসায়, আম্মুকে সারপ্রাইজ দেবো বলে। সবসময় তো আমি আম্মুকে বলে যাই যে আজকে আমি আসতেছি, বা আম্মু আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, কিন্তু আজকে আমি একদমই জানিনি। তো হঠাৎ করে আম্মুকে যাব সারপ্রাইজ দিতে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, আমি সবসময় সারপ্রাইজ দিতে খুবই পছন্দ করি। বিয়ের পর আরাপ হওয়ার আগে আমি প্রায় আম্মুর কাছে যেতাম না বলেই, তখন আম্মু আবার সারপ্রাইজ হতো, তখন আমার দেখতে খুবই ভালো লাগতো। আমি বাসার সামনে গিয়ে কল দিতাম যে তুমি কেমন আছো, ভালো আছো নাকি। তখন আম্মু কল ধরতো, বা আমি লুকিয়ে থাকতাম, তখন আম্মুর সামনে যেতাম, তখন সে এক অবাক হয়ে তাকিয়ে থাকতো। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমার পুঁইশাক রান্না করা শেষ হয়ে গিয়েছে, তো ভাতটাও হয়ে গেল। তো এখন আমি আরাফের জন্য মাছটা বোনা করে ফেলবো, একদম সিম্পলি, কারণ ও তো আর বেশি ঝাল খেতে পারে না। জাস্ট ওই তো খাবে, এই কারণে এত মশলা ইউজ করবো না। আমার জানার মতে সব বাচ্চারাই তার নানার বাড়ি যেতে খুবই পছন্দ করে, নানা নানি মামা খালা ওদের সাথে পছন্দ করে খেলা করতে। কিন্তু আমার বাচ্চাটাই দেখলাম দুনিয়াতেই, সে তার দাদার বাড়ি ছেড়ে কোথাও পছন্দ করে না যেতে। সে একমাত্র তার দাদার বাড়িতেই থাকতে চায়। যখন আমি বলি যে চলো আমার সাথে ঘুরতে, চলো নানার বাড়িতে, কিন্তু না, সে যাবে না। তার একটাই কথা, তুমিও যাবে না, আমিও যাব না। তো এই নিয়ে আজকে এত ঝামেলা করেছিল। বিকেলবেলা আমি 5টা বাজে রেডি হয়েছিলাম, এখন আমি বললাম যে চলো আমরা যাব আজকে নানির বাসায়। তখনই সে রাগ হয়ে গেল, সে যাবে না, সে একদমই যাবে না। আমাকে বলতেছে তুমি যাবে না, আমিও যাব না, তুমি ঘরে বসে থাকো। সে কি কান্নাকাটি, 2 ঘন্টা তাকে থামাতেই পারলাম না। সে আমাকেও যেতে দেবে না, সেও আমাকে আবার একাও যেতে দেবে না, আবার সেও যাবে না। এই নিয়ে সে 2 ঘন্টা আমাকে ঘরের ভিতরে আটকে রাখলো। শেষে ও কান্না করতে করতে সে ঘুমিয়ে গেল। এরপর আমি বের হলাম, তখন রাত বাজে 7:30। তারপর আমি একা একা চলে গেলাম। তখন আরাফের বাবা বলল যে যাও, তুমি এখন যাও, ও তো ঘুমাচ্ছে, আমাকে দেখছি। আর আজ আম্মুর বাসায় যাওয়ার আরেকটি আমার রিজন রয়েছে, সেটা হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট। তো ওইটা আমার আম্মুর বাসায় ছিল, তো ওই কাগজটাও আমার আনতে হবে। তো এই কারণে আজকে আমি আম্মুর বাসায় যাচ্ছি। তো আম্মুকেও সারপ্রাইজ দেওয়া হবে, আর ওই কাগজটাও আমার আনা হবে। তো এই তো এখন আমি এসে পড়লাম আম্মুর এলাকায়। এখন আম্মু জানে না যে আমি আসছি, তো আজকে সারপ্রাইজ দেবো আম্মুকে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আম্মুকে সারপ্রাইজ দেবো, তো আজকে সেদিন এসে গেল। তো দেখি এখন আম্মুর রিয়াকশন কি হয়। আবার নিজেরই হাসি পাইতেছে।
এখন আমি এসে পেলাম আম্মুর বাসায়, তো দেখি আম্মুর রিয়াকশনটা কি। কারণ আমি যেই টাইমে আসবো আম্মু কখনোই জানে না। আমি সবসময় আসলে সকালে, না হলে একদম বিকেলে আসি বা দুপুরে আসি, আর কিন্তু এমন রাত্রিবেলা আসি না। আর এখন রাত বাজে 7:30টার মতো। তো এখন দেখি আম্মুর রিয়াকশনটা কি। আরবকে নিয়ে আসি নাই, আরব এত দুষ্টামি করে এই কারণে নিয়ে আসি নাই। তুমি যাবে কোথাও? রেডি হয়েছ? আচ্ছা। নাই তুমি কি করতেছ? হ্যাঁ, এই যে এইটাই আমার দরকার। এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। আসো। এখন আম্মুর আমি যাব 6 নম্বরে। হাংরি আইসে স্যান্ডউইচ খাওয়ার জন্য। তুমি হাঁটতে পারবা নাকি রিক্সা নেব? আগে তুমি কি হাঁটতে পারতা, আমার আগে আগে দৌড়াইতাম মনে আছে? তুমি আমাকে বলতে কি যে দেখ আমি কত জোরে দৌড়াই, আমার ধরতে পারবি না। আর এখন তুমি হাঁটতে পারতেছ না। আগে আমরা সকালে হাঁটতাম 1-2 ঘন্টা, আবার তুমি সন্ধ্যাবেলা হাঁটতা। এই যে এসে পড়েছি আমরা হাংরি আইসে। আজকে আমরা এসে পড়লাম হাংরি আইসে। তো আজকে আমরা খাবো এখানে চিকেন সসেজ পিৎজা। 9 ইঞ্চি অর্ডার দিয়েছি, 160 টাকা নিল। আর এরপর সাব স্যান্ডউইচ 120 টাকা। আর একটা বার্গার রেগুলার নিলাম 90 টাকা, এটা সাকিবের জন্য। আর পিৎজাটা নেব আরাফের বাবার জন্য। ও তো আসতে পারে নাই আরাফের জন্য, আরাফ ঘুমিয়ে গিয়েছে বাসায়, এই কারণে। এখন আম্মু কি অর্ডার দিও দেখতেছে। দেখি কি অর্ডার দেওয়া যায়, কোনটা রুচি আসে। কিছুই নাই, একটা দেন একটা দেন। এই তো এসে পড়লো আমাদের সাব স্যান্ডউইচ প্রথমে। আর পিৎজাটা এখনো লেট হবে আসতে। রামু খাও। করে নিলাম আগে। লাভ খাইতে পারি। ওরটা আমার শেয়ার মুছতে মুছতে। আজকে আমার ভাই সাকিব আসতে পারে নাই, এই কারণে ওর জন্য আম্মু পার্সেল নিয়ে নিল। তো এটা রয়েছে বার্গার, তো আম্মু ওর জন্য বার্গার নিয়েছে, কারণ ও বার্গার খুব পছন্দ করে।
সস দিচ্ছে কত ধরো না। না বাজা বেশি করে বাজা হয়েছে, এটাই ভালো হয়েছে। দেখো 9 ইঞ্চি তো যাও তাহলে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো বাই, যাও। সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি এখন রিক্সা উঠবো, আমি তো বাবা একদম বাসায়। রিক্সা উঠে পড়লাম এখন। এই তো পূরবী মার্কেট, আর পাশে হচ্ছে মিড টাউন। পান খাবেন আপনি? আচ্ছা খান, সমস্যা নেই। নাও পিৎজা, নাও, রাগ আমার উপরে। তোমার জন্য পিৎজা এনেছি, ফান্টা এনেছি। আসো আসো আসো, চলো আসো। আমু চুমা দাও, চুমা দাও মুখে। আমরা রাগ করেছি, আমরা কারো পিৎজা মিৎজা আমরা খাই না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে টাটা, বাই বাই।